হারানো ফেসবুক আইডি রিকভারি করুন একদম অতি সহজেই বন্ধুরা। আপনার একটা পুরনো আইডি ছিল, সেটা আপনি কিভাবে রিকভারি করবেন, অর্থাৎ আপনি সব ভুলে গিয়েছেন, যেমন ইমেল অ্যাড্রেস মনে নাই, ফোন নাম্বার মনে নাই, পাসওয়ার্ড মনে নাই, সেই আইডিও কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেইটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আমরা সর্বপ্রথম চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এখানে লগ ইন করবেন হচ্ছে ফেসবুক, www.facebook.com। আমার লগ ইন করা ছিল, এজন্য আগেই চলে এসেছে। ওকে, আমরা এরকম একটা ঘর আপনি পেয়ে যাবেন, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড। আপনার তো কিছুই মনে নাই। এখন আপনি কি করবেন? আপনি যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড কোনোটাই মনে নাই, এখন আপনার কাজটা হচ্ছে আপনি ডিরেক্টলি চলে যাবেন ফরগেট পাসওয়ার্ডে। ওকে, আমরা ফরগেট পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, এখানে কিন্তু লিখছে ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার। ঠিক আছে, আপনার দুইটাই মনে নাই, তাহলে আপনি কি করবেন? ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার যেহেতু আপনার কোনোটাই মনে নাই, আপনি আইডি কিভাবে পাবেন? এইখানেও একটা খেলা আছে, এইটাই হচ্ছে মেন ভিডিওর মেন পয়েন্ট। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাটন আছে, আপনি তার আগে কি করবেন? আপনার আইডির নামটা নিশ্চয়ই আপনার মনে আছে, যেমন আমার আইডিটা ছিল মোহাম্মদ লিমন হোসেন, আমি সেটা এখন এইখানে লিখে দিব। আমরা ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারের পরিবর্তে আমরা দিয়ে দিব হচ্ছে আমার যে আইডিটা হারানো গিয়েছে, অর্থাৎ ভুলে গিয়েছি, সেই নামটা। আমরা তো চলে যাচ্ছি, আমরা লিখে দিলাম হচ্ছে মোহাম্মদ LIMON লিমন, ওকে, হোসেন। ঠিক আছে, আমি এই আইডিটা আমার ছিল, আমার পাসওয়ার্ড প্লাস ফোন নাম্বার বা ইমেল কোনো কিছু মনে নাই, শুধু আমার আইডির নামটা মনে আছে। ঠিক আছে, আমি এখন সার্চে চলে যাচ্ছি। ঠিক আছে, চলে যাচ্ছি সার্চে, একটু ওয়েট করতে হবে, নেটওয়ার্কটা খুবই স্লো এই জন্য। তো আমাদের এখানে একটা সার্চ করার পরে আমাদেরকে নিয়ে যাবে, দেখা যাক কি হয়। ওকে, একটু ওয়েট করেন বন্ধুরা। ওকে, এই যে হয়ে গিয়েছে, দেখেন এইখানে একটা লিস্ট চলে আসছে। আপনি সার্চ করার পরে আপনি দেখবেন যে এই যে আমি একটু জুম করতেছি, দেখেন এইখান থেকে কি আপনার আমি যে আইডিটা হারিয়ে ফেলেছি সেই আইডিটা কিন্তু মোহাম্মদ লিমন হোসেন নামে অনেক আইডি চলে এসেছে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যে আইডিটা ছিল সর্বপ্রথমেই সেই আইডিটার লিস্টে আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে লেখা আছে এই যে দিস ইজ মাই অ্যাকাউন্ট। এখন আমি তার আগে আপনারা যদি সাপোজ এই লিস্টে না আসে, তাহলে আপনি কি করবেন? তখন এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন আই অ্যাম নট ইন দ্য লিস্ট, অর্থাৎ এই লিস্টে আপনার নাম, ফোন নাম, আইডিটা নাই। ঠিক আছে, তাহলে আপনি তখন আই অ্যাম নট ইন দ্য লিস্ট চাপ দিবেন, আর একটা লিস্ট চলে আসবে, তখন আপনি হয়তো আপনার আইডি পেয়ে যেতে পারেন। যেহেতু আমি আমার সর্বপ্রথমে পেয়ে গেছি আমার আইডি, আমরা এটাতে ক্লিক করে দেবো দিস ইজ মাই অ্যাকাউন্ট। ওকে, এখন আমি আমার অ্যাকাউন্ট পেয়ে গেলাম, আমার এটার ইমেল অ্যাড্রেস কিংবা পাসওয়ার্ড কিন্তু কোনো কিছুই মনে নাই। ঠিক আছে, তো আমরা এখন কি করব? এখানে আমার ছয়টা ডিজিটের কোড চাচ্ছে, অর্থাৎ হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম, এই যে সেখানে দেখাচ্ছে ইমেল অ্যাড্রেসটা, আমার লাস্ট যে সংখ্যাটা দেখাচ্ছে বা প্রথম যে সংখ্যাটা দেখাচ্ছে, আমার কিন্তু বোঝা শেষ আমি কোন ইমেল দিয়ে এটা করেছিলাম। ঠিক আছে, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে অবশ্যই সেই ইমেল কিংবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতে পারে, সেটা আপনার সঙ্গে রাখতে হবে। দেখেন আমি বুঝতে পারছি না যে এটা কোন ইমেল। ঠিক আছে, আমি কি করব? আমি দিব হচ্ছে ট্রাই অ্যানাদার ওয়ে। ওকে, আমি ট্রাই অ্যানাদার ওয়ে দেওয়ার পরে এখানে অনেকের অনেক কিছুই দেখাবে, দেখতে পাচ্ছেন আমি আমার আইডিটা খুঁজে পেয়েছি। এখানে সেন্ড কোড ভায়া ইমেল আছে, আমি এবার বুঝতে পেরেছি ইমেলটা কোনটা। যদি অনেক সময় ইমেলে এখানে হোয়াটসঅ্যাপও দেখাতে পারে আপনার। ঠিক আছে, আপনি যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ দেখাবে, এটা ইমেল দিয়ে খুলেছিলাম এজন্য ইমেল দেখাচ্ছে। সুতরাং আমি এখন এই ইমেলে কোড পাঠিয়ে দিব। ঠিক আছে, অবশ্যই সেই ইমেলটা আপনার থাকতে হবে, হ্যাঁ, আপনার মোবাইলে কিংবা যে কোনো ডিভাইসে অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, আমরা দিয়ে দিলাম এন্টার পাসওয়ার্ড টু লগইন, এটা না দিয়ে আমরা হচ্ছে পাসওয়ার্ড যেহেতু জানি না, আমরা কন্টিনিউ দিয়ে দিব। ঠিক আছে, এখন যখন কন্টিনিউ দিয়ে দিব, আমরা একটু ওয়েট করেন, দেখেন কি হচ্ছে। এই যে এইবার হচ্ছে ওই ইমেলটায় কোড চলে গিয়েছে। ঠিক আছে, ইমেলটায় কোড চলে গিয়েছে, আমার এই ইমেলটা এই ফোনেই লগ ইন করা আছে, জাস্ট নাও কোডটা চলে আসছে। এই যে এখানে হচ্ছে 069532। ওকে, 069532, আমি কিন্তু কন্টিনিউ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যে কন্টিনিউ দেওয়ার পর একটু ওয়েট করেন, দেখেন কি বলেছে। আমাকে বলতেছে ওনারা চোজ এ নিউ পাসওয়ার্ড। আমি কি পাসওয়ার্ড তৈরি করব? এখন আপনি সেটা স্কিপ করে দিতে পারেন, আমার যেহেতু এটা আমি দেখানোর জন্য করতেছি, সুতরাং আমি স্কিপ করে দিলাম। ওকে, এখন একটু ওয়েট করেন। ওকে,
এই যে দেখেন আমার ফেসবুকটা কিন্তু রিকভারি হয়ে গিয়েছে এবং লগইন হয়ে গিয়েছে বন্ধুরা। আপনারা দেখতে পেলেন যে এইভাবে হচ্ছে আপনি আপনার একদম পুরনো হারানো আইডি, আপনার ভাই কিংবা আপনার বাবা দাদার আইডি ছিল সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।